Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. থিওরি মেনে নিতে পারছি না সমর, কারণ পার্বতী বাবু তাঁর টাইম ডিক্লারেশনে পরিষ্কার বলেছেন যে আততায়ী তাঁর সামনে টেবিলের পাশে দাঁড়িয়েছিল, তার হাতে ছোরা ছিল। পার্বতী বাবুকে পেছন থেকে গুলি করা হয়েছে। হ্যাঁ, টেবিলের সামনে কিন্তু একটা মিরর ফিটিং আলমারি ছিল। ঘুমের ঘরে ওই মিররে আততায়ী ছায়াটা থেকে ভুল করা এমন কিছু অসম্ভব না। রাইট, কিন্তু পার্বতী বাবুকে ঠিক পেছন থেকেই গুলি করা হয়েছে, আয়নার সঙ্গে এক লাইনে। সেই ক্ষেত্রে পার্বতী বাবুর পক্ষে আয়নায় আততায়ীকে স্পষ্ট দেখতে পাওয়া কখনই সম্ভব।
I must get him this time. চেঁচিও না, ঠিক আছে? তোমার রক্ত পার্বতী শঙ্কর আমার হাত থেকে পালিয়েছে, কিন্তু তুমি পালাতে পারবে না। তুমি তুমি শুয়ে পড়ো। চিনতে পেরেছো তাহলে? আমি কিছু করিনি, আমি কিছু করিনি। করনি না? নারকেল ডাঙার বস্তির থেকে মিনতিকে জোর করে ওই পার্বতী শঙ্করের গাড়িতে কে তুলে দিয়েছিল হালদার? কত টাকা পেয়েছিলে তার জন্য? আমি কিছু করিনি, আমি কিছু। এই 5 বছর ধরে যত মেয়ের সর্বনাশ করেছো, তাদের সবাই আত্মা কি চাইছে তা জানো? আমাকে নেও, আমাকে নেও। তুমি যা টাকা চাইবে আমি তাই দেবো। আমাকে অজিত হালদারের বিছানায় যে সিগারেট কেসটি পাওয়া গিয়েছে সেটা হালদারের নয়, কারণ তিনি সিগারেট খেতেন না। ভেরি গুড। তুমি তাহলে নিশাচরের ফাইলটা আমার কাছে পাঠিয়ে দাও। নিশাচর কাগজওয়ালারা তো ওই নামই দিয়েছে, আর নামটাও খারাপ নয়, কাজে আমি ওটা ব্যবহার যাক, যে কথা বলছি না, এই থার্ড মার্ডারটাই দেখো। অজিত বাবুকে খুন করা হয়েছে ছোরা দিয়ে, আর এমন জায়গায় ছোরা মারা হয়েছে যাতে বোঝা যায় যে আততায়ী ছোরার ব্যবহারে খুবই পক্ষ। অথচ ভেবে দেখো, আর এটাই ফ্যাক্ট, এই রিভলভারের ব্যবহার জানে সে কখনোই ছুরি হাতে করবে না, কারণ তাতে ঝামেলা অনেক বেশি। তাহলে বুঝতে পারছো আততায়ী একজন নয়। আচ্ছা অরুদা, ডিটেকটিভ হতে গেলে কি কি করতে হবে? ডিটেকটিভ? হ্যাঁ। তার মানে? দেখছিস দিদি, অরুদাকে কিছু জিজ্ঞেস করাই বিপদ। সব সময় কেমন একটা অন্যমনস্ক। কি ব্যাপার মীনাক্ষী? হোক কিছু নয়, অত সে ডিটেকটিভ। ডিটেকটিভ? কেন? ওই জানে। দেখাবে না। আচ্ছা তুমি বসো, আমি 1 মিনিটে তৈরি হয়ে আসছি। মীনাক্ষী, কিছু বলবে? না, থাক। আচ্ছা তোমাকে হয়েছে বলো তো? কই
কিছু হয়নি তো? বলতে না চাও কিছু জিজ্ঞাসা করবো না? না না, তা নয়, তবে আজ থাক, আরেকদিন বলবো। আজ তো চলি, কেমন? আর চলি। অতসী, টাকা না মুখ তুলে। এই তুই গোয়েন্দা হবে বলছিলি না? হলেও হতে পারি। বলতো তোর উদাস তোর কি হয়েছে? মানে মানে ভালো করে কথা বলছে না, চাউনি উদাস। ও একটু বোকা বোকা তো। এলিমেন্টারি ডক্টর বসন। তবে ও আজ নয়, অনেকদিন আগের থেকেই দেখছি। অনেকদিন আগে থেকে দেখছিস? কি দেখছিস? শ্রীমান অরিন্দম রায় আহত হয়েছেন। আহত হয়েছেন? কোথায়? মনে। যা, কি বলছিস দাদা? এই জন্যই ডক্টর বাস্তব তোমাকে আমার এত ভালো লাগে। না বুঝিয়ে দিলে তুমি কিছুতেই বুঝতে পারো। বসো, বুঝিয়ে দিচ্ছি। জাস্ট মিনিট। ভীষণ, আমাদের কথাটা কনফিডেন্সিয়াল, সুতরাং না লিসেন। শ্রী অরিন্দম রায় মদন সরাঘাতে আহত হয়েছে। এরই অপর নাম প্রেম। এই সরাঘাতের ফলে লোকে মেন্টাল ইকুইলিব্রিয়াম হারিয়ে ফেলে। তেমন একটু বোকা বোকা লড়ে চোটে পড়ে খুব হাজির হয়েছ না? ঠান্ডা তো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কুন্তলা, কুন্তলা, তোমার কি হয়েছে বলো? কি জানি। কেন? আজ 3 দিন শুধু তুমি খেয়েই যাচ্ছ। কিন্তু নেশা তো হচ্ছে না কুন্তলা। সংসারে কি তোমার কেউ নেই? আবার আমি বারণ করেছি না যে এই সমস্ত কথা কখনো আমাকে জিজ্ঞাসা করবে না। আচ্ছা, আমার কথা তুমি এত জানতে চাও কেন? কেউ থাকলে হয়তো তুমি এতটা নষ্ট হতে পারতে না। ঠিক এইভাবে বলবার মতো না যার কেউ নেই, সত্যি
কিন্তু একদিন ছিল। আমার মা, আমার বিধবা মা, আর ফুলের মতন মিষ্টি আমার একটা বোন। আজ আর কেউ নেই, কেউ নেই। ভালোই হয়েছে, আর তো আর কারোর মুখের দিকে আমাকে তাকাতে হয় না, কারোর চোখের জলের ভয়ে আমাকে লুকিয়ে বেড়াতে হয় না, সংযত হতে হয় না। ভালোই হয়েছে। থাক শিবপদ, ব্যথা দিয়ে আমাদের জীবন, বলতে তোমার কষ্ট হচ্ছে। না না কুন্তলা, খালি ব্যথার কথা নয়, হে এটা আমার পতনেরও কাহিনী। এই কথা কাউকে বলতে না পেরে বুকের মধ্যেটা যেন কিরকম জলে। একমাত্র তোমাকে আমি বলতে পারি। বাবা মারা গেলেন, বিধবা মা, 16 বছরের সুন্দরী বোন, আর 20 বছরের আমি। আইএ পাস ছেলে তো কিছু করে খাবার সুবিধা আমাদের দেশের সমাজে নেই, আমারও রইল না। 5 বছর খুব কষ্টে কাটলো। তারপর দাদা, মা জ্বরটা আরো বেড়েছে। ডাক্তারের কাছে। আমার জন্য আর মিথ্যে ছোটাছুটি করিস নি শিবু, কোনো লাভ নেই। কিন্তু ডাক্তারবাবু টাকা দেবো। তুই দরজাটা বন্ধ করে দে, আমি এখনই আসছি। আমি